আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচ তোমাদের সামনে যাদের প্রি টেস্টের এক্সাম স্টার্ট হতে যাচ্ছে তাদের মধ্যে অনেকেই বলতেছো ভাইয়া ফিজিক্সে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি অ্যাটলিস্ট ৩টা থেকে ৫টার মধ্যে ৩টা থেকে ৪টা অ্যান্সার আমি করে ভালো মতো করে দিয়ে আসতে পারবো। সো আজকে আমি তোমাদের যারা প্রি টেস্ট আছেন এবং যাদের প্রিপারেশন অনেক অনেক বেশি খারাপ, যাদের প্রিপারেশন মডেস্ট লেভেলে আছে তাদের জন্য একটা মনে করেন সার্ভাইভাল একটা রোড ম্যাপ নিয়ে আসছি। সো চলো স্টার্ট করি আসলে কোন চ্যাপ্টারগুলো না পড়লেই না, কোন চ্যাপ্টারের কোন টাইপগুলো পড়তে হবে এবং এই চ্যাপ্টারগুলো কিভাবে অ্যানালাইসিস করলে তুমি এক্সামে ভালো মতো কভার আপ করে দিয়ে আসতে পারবা অ্যাটলিস্ট 3টা সিকিউ। এইটা নিয়ে আজকে আমরা ডিপ আলোচনা করব। সো ফার্স্টে আমি রাখছি অধ্যায় 2। আমার মোটামুটি যেহেতু তোমাদের পুরা বই, অনেকে বলতেছো প্রি টেস্ট ভাইয়া পুরা বইতের উপর হবে, যাদের পুরা বইয়ের উপর হবে তাদের খুব সম্ভাবনা আছে অধ্যায় 2 আর অধ্যায় 3 একই সাথে দেওয়ার। বুঝো, কোশ্চেন প্যাটার্ন অধ্যায় 2 অধ্যায় 3 একই সাথে দেওয়ার। যেমন অধ্যায় 2তে তুমি যদি ইম্পর্টেন্ট পার্ট যদি ধরো, ইম্পর্টেন্ট পার্টের মধ্যে তোমার সূত্রসমূহ, যেমন সূত্রসমূহের যে ম্যাথগুলো, সূত্রসমূহের ম্যাথ কি? নর্মাল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবং এই টাইপ ম্যাথগুলো কোথায় তুমি পাও? ধরো তোমার হচ্ছে একটা গাড়ি স্থির অবস্থায় আছে, তোমার এখান থেকে গাড়িটা হঠাৎ করে একটা বেগে চলা স্টার্ট করছে এবং এই বেগটা তোমার এতটুকু টাইমে হয়েছে, এটা ত্বরণ কতটুকু হবে, বা গাড়িটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে নাকি। তারপরে বলা হয় যে বাঘ আর হরিণ, বাঘ হরিণকে ধরতে পারবে নাকি, বা হচ্ছে হরিণটা বেঁচে যাবে নাকি। তারপরে একটা অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছে, তাহলে একটা গাড়ি এর মধ্যে আসে হচ্ছে এই অন্ধ ব্যক্তিকে ধাক্কা দিবে কি দিবে না। এই টাইপ যে কোশ্চেন, কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমাদের আসার চান্স খুবই খুবই বেশি। র কোশ্চেন। এরপরে আরেকটা যে পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে, এই নিক্ষিপ্ত বস্তু অনেকে স্কিপ করো, বাট এই নিক্ষিপ্ত বস্তু থেকে আসার চান্স অনেক বেশি আছে। এবং এই নিক্ষিপ্ত বস্তুর কোশ্চেন যদি আসে এবং কোশ্চেন যদি একটুখানি ডিপ অ্যানালাইসিস টাইপ করে, তাহলে চ্যাপ্টার 4 এর সাথে অ্যাড করে দেওয়ার অনেক অনেক বেশি চান্স আছে। কারণ তোমরা দেখো যে নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তু, এই নিক্ষিপ্ত বা পরন্ত যে কনসেপ্টটি ধরো না কেন, তোমার চ্যাপ্টার 4 দেখছো না, আমি নিজেই করাইছি, পরন্ত বস্তু একটা নির্দিষ্ট হাইট থেকে পড়তেছে, সো একটা নির্দিষ্ট ভূমি থেকে কতটুকু উচ্চতায় তার হচ্ছে, এটা আমি দেখাবো চ্যাপ্টার 4 আমি বলবো। সো ওই টাইপ কোশ্চেনগুলো যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় তার বিভব শক্তি গতিশক্তি এত গুণ হচ্ছে, গতিশক্তি বিভব শক্তি এত গুণ হচ্ছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তোমার চাইলে এই চ্যাপ্টার 2 এর যে নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তু পরন্ত বস্তু, এইটার সাথে তোমাকে ওভারল্যাপ করা দিতে পারে। আমি সম্ভাব্য সবকিছু বলতেছি। চ্যাপ্টার 3 এর মধ্যে আবার ইম্পর্টেন্ট পার্ট কি? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটার হচ্ছে আমাদের সংঘর্ষ আছে। ঠিক আছে, এটার সাথে হচ্ছে তোমাদের নর্মাল ঘর্ষণ রিলেটেড ম্যাথ আছে, সো এইগুলো কিন্তু তোমাদের চ্যাপ্টার 3 তে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সো চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 নিয়ে আইডিয়া পাইছো। চ্যাপ্টার 4 যদি আমি বলি, 4 এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পরন্ত বস্তু, যেটা আমি চ্যাপ্টার 2 এর সাথে ওভারল্যাপ করতে পারি, এটাতে আমি বলে দিছি। তারপরে হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতি, এইটা হচ্ছে তোমাদের খুব ভালো মতো জানতে হবে। যে কোনো হচ্ছে একটা পেন্ডুলাম যদি অনেক হায়ার সিনারিও হয়, কোশ্চেন অনেক হার্ড হয়, তাহলে পেন্ডুলামে তোমার শক্তি সংরক্ষণশীলতা নীতি বিভিন্ন পয়েন্টে কিভাবে কাজ করতে সেটা জানতে হবে। যদি একটু মডারেট হয় তাহলে পরন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা নীতি তোমাকে ইউজ করে দিতে পারে। ঠিক আছে, তারপরে চ্যাপ্টার 4 থেকে আর কি থাকতে পারে? বেসিক কাজে। এইটা অবশ্য অনেক মানে ইজি কোশ্চেনের জন্য এইটা তুমি অবজেক্টিভে বেশি পাবা, বাট সিকিউ তুমি এই দুইটা পার্ট থেকে দেখবা যে প্রতি বছর কোনো না কোনোভাবে বিভিন্ন স্কুল টেস্ট পরীক্ষা বলো, তারপরে হচ্ছে বোর্ড এখান থেকে তুলে দিচ্ছে। এরপরে চ্যাপ্টার 5 এ যদি বলি, যে চ্যাপ্টার 5 এর জন্য তোমাদের কি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 5 এর জন্য তোমরা প্রথমে দেখবা হচ্ছে ওই যে F/A = F2/A2, এই সূত্রটা। তারপরে হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে প্লবতা, বস্তু ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, না ডুবে যাবে, এই কনসেপ্ট, এই দুইটা অনেক 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 বেশি পরিমাণে দেয়। এগুলো তোমায় হচ্ছে চাইলে ফিগার আউট করে রাখতে পারো। অর্থাৎ এখানে তোমাদের এইটা হচ্ছে প্যাসকেলের চাপীয় সূত্র যেটা, তারপরে প্লবতার কনসেপ্ট, এগুলা। এবং প্লবতার কনসেপ্টটাই আমি যদি বলি, তাহলে এইটাকে আমি আগে 3 স্টার দিব। এই পার্টটাকে আগে ফিগার আউট করো, দেন এই পার্টে তুমি হাত দিবা। ঠিক আছে, চ্যাপ্টার 7 এ যদি আমি বলি ভাইয়া, চ্যাপ্টার 7 এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, তোমার বাতাসে বা
কোনো হচ্ছে সলিড লোহাতে প্রতিধ্বনি কিভাবে কাজ করতেছে, অর্থাৎ আমাদের 2s ইকুয়ালস টু ভিটি, এই কনসেপ্টটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ভাইয়া, 2s ইকুয়ালস টু ভিটি। এরপরে যদি পার্ট থাকে তাহলে তরঙ্গ রিলেটেড পার্ট, ঠিক আছে, তরঙ্গ রিলেটেড পার্ট হচ্ছে তরঙ্গের পর্যায়কাল কিরকম হবে, নর্মাল কি অবস্থা হবে, এগুলো নিয়ে আলোচনা তোমাদের টুকটাক থাকে, বাট সব থেকে বেশি থাকে হচ্ছে আমাদের এই প্রতিধ্বনি নিয়ে। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10-এ সব থেকে বেশি দেয় কুলম্বের সূত্র, ঠিক আছে, কুলম্বের সূত্র কোথায় দেয়, কুলম্বের সূত্র সব থেকে বেশি দেয় যে তোমাদের হচ্ছে একটা প্লাস চার্জ এবং একটা মাইনাস চার্জ আছে, এর মধ্যবর্তী কোন স্থানে, সরি দুইটা প্লাস চার্জ অথবা দুইটা মাইনাস চার্জ, ঠিক আছে, অর্থাৎ সমধর্মী দুইটা চার্জ দুইটা প্লটে স্থাপন করছে এবং নির্দিষ্ট দূরত্বে রাখছে, মধ্যবর্তী কোথায় তোমার নিট বলের মান 0 বা নেট বলের মান 0, এটা কুলম্বের সূত্র দিয়ে করতে হয় এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিগত সালের কোশ্চেন দেখলে বুঝবা যে এই স্পেসিফিক এই কোশ্চেনটা কতবার দেওয়া হয়েছিল। তারপরে প্রাবল্যের সূত্র, যে তোমার একটা নির্দিষ্ট বিন্দুতে প্রাবল্যের মান কত হচ্ছে সেটা জানতে দিতে পারে, এবং লাস্টে গেলে বিভবে যেন যতটুকু দেয়, তারপরে ওখান থেকে দেয় ধারকের কনসেপ্টটা আবার একটু বেশি দেয়, ঠিক আছে, ধারকের ম্যাথটা তোমরা পড়বা 3 স্টার, তারপরে দেখবা কুলম্ব, এটাও 3 স্টার, তারপরে গিয়ে তুমি প্রাবল্যের কনসেপ্টটা দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলতরিৎ, ঠিক আছে, এটা তো স্থির তড়িৎ গেল। চ্যাপ্টার 11 হচ্ছে চলতরিতে আসলে কি কি দেয়, চলতরিতে তুমি সব থেকে বেশি পরিমাণে পাবা হচ্ছে রোধ কনসেপ্ট, অর্থাৎ রোধের বিন্যাস বা রোধের সমন্বয়, ঠিক আছে, শ্রেণী বা সমান্তরাল এটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। তারপরে রোধের নরমাল সূত্র, যে আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই কনসেপ্টটা, ঠিক আছে। তারপরে বিদ্যুৎ বিল যতটা বেশি দেয় তার থেকে বেশি দেয় রোধের সমবায় এবং আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই কনসেপ্টগুলোর ম্যাথ খুব বেশি পাবে সিকিউতে। অর্থাৎ তোমাদের মোটামুটি 13টা চ্যাপ্টার আছে, 13টা চ্যাপ্টারের মধ্যে দেখো আমি কয়টা রাখছি, মাত্র 7টা রাখছি, 13টা থেকে আমি মাত্র 7টা রাখছি, এবং দেখো তো সব কটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি ধরি যে এই দুটো একত্রে দিবে, তাহলে এখান থেকে একটা সিকিউ, চ্যাপ্টার 5 থেকে একটা পাবাই, আমার কেন জানি মনে হচ্ছে দেয়, কারণ প্লবতার কনসেপ্ট অনেকেই ভালো পারে না, অনেকেই প্লবতার কনসেপ্ট ধরতে পারে না। এটা যে এফ বাই এ ইকুয়ালস টু এফ টু বাই এ টু, এটা যতটা ইজিলি ধরতে পারে প্লবতা ধরতে পারে না, এখান থেকে একটা হার্ড কোশ্চেন দেওয়ার একটা চান্স আছে, তার মানে এখান থেকে একটা, ঠিক আছে। অধ্যায় 10 এবং অধ্যায় 11 এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে একটা থেকে দুইটা পড়ার চান্স খুবই বেশি। সো এইটা হচ্ছে আমি তোমাদের এই কারণে এই দুইটা দিছি। বাদ কি যাচ্ছে, বাদ যাচ্ছে চ্যাপ্টার 6, বাদ যাচ্ছে হচ্ছে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, আলোর প্রতিফলন প্রতিসরণ বা লেন্সের কনসেপ্ট, তারপরে হচ্ছে চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13 থেকে তো এমনিতেই দেয় না, চ্যাপ্টার 13 থেকে দেয় না, চ্যাপ্টার 12 থেকে হয়তো ট্রান্সফরমারের পার্টটুকু দেয়, বাট ওটা আমি দেই নাই। তার মানে তুমি যদি অ্যাটলিস্ট এই 7টা পড়ে যাও, এবং যাদের বেসিক, আমি কি বলছি, যাদের বেসিক একদমই নাই, যারা ভাইয়া ফেল করতে মানে ভাইয়া ফেল করে ফেলবো আমার এরকম সমস্যা, অ্যাটলিস্ট এই 7টা চ্যাপ্টারের টপিকগুলো যদি দেখো, যে টপিকগুলো যদি একটুখানি এফোর্ট দাও এবং এই রিলেটেড বোর্ড সিকিউ যদি করো, দেখবা এইটার মধ্য থেকে লিস্ট হলো 3টা তোমার কমন পড়তেছে। এবং যারা ভাবতেছো ভাইয়া কতটুকু পড়বো, কতটুকু পড়া উচিত হবে, তুমি চাইলে আমাদের যে সিএপি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এই সিএপি তুমি কোর্সটা পারচেস করতে পারো চাইলে। আমি নিজে অধ্যায় 2 নিছি, অধ্যায় 3 নিছি, অধ্যায় 4 নিছি, অধ্যায় 5 নিছি, ঠিক আছে, অধ্যায় হচ্ছে 10 11 তোমাদের আরেকটা ভাইয়া নিছে। তো চাইলে আমি একদম কোর কনসেপ্টগুলো দিয়ে দিছি, যে এটা এইভাবে কোনো জায়গায় তোমাদের সিমুলেশন দেখাইছি বোঝানোর জন্য, যাতে ভালো মতো বুঝতে পারো, ঠিক আছে। কোনো জায়গায় তোমাকে চিত্র এঁকে দেখাইছি, তোমার বোর্ডগুলো বলে দিছি যে ভাইয়া এই বোর্ডের এই টাইপ কোশ্চেনগুলো চলে আসছে, সো এই টাইপের মূল কোর কনসেপ্টটা কি, সব কিন্তু ধরে দেখাইছি। চাইলে তুমি এটা পারচেস করে দেখতে পারো। আশা করি ফিজিক্স আমার জন্য, মানে আমার পার্টে তোমরা হতাশ হবা না, অ্যাটলিস্ট মানে হতাশ হবা না বলতে হচ্ছে এরকম জিনিসপাতি দেখায় নাই যে তোমাদের মনে হয় যে ভাইয়া তো অনেক বেশি ভালো পারে, এরকম জিনিসপাতি না। অ্যাকচুয়ালি বোর্ডে যেগুলো দেয়, যেগুলো স্কুলে আসার চান্স আছে, এগুলাই হচ্ছে আমরা সব টিচার প্যানেল এগুলো দেখাইছি। সো আশা করতেছি প্রি টেস্টে পুরো ফিজিক্সের যে রোড ম্যাপ, যে ভাইয়া কিভাবে অ্যাটলিস্ট আমি ফেলটাকে ঠেকাইতে পারবো, এই 7টা চ্যাপ্টার ভালো মতো দেখে যাও, ইনশাল্লাহ ফেল তোমার ঠেকে যাবে। কিন্তু লাস্টে বলে রাখি, প্রি টেস্টে ফেল ঠেকায় ফেলছো, টেস্টেও ফেল ঠেকানোর জন্য ভাই চিলাচিলি করবা, এই মেন্টালিটি রাখবা না। টেস্টের জন্য সবাই প্রপার প্রিপারেশন নিয়ে বসবা অবশ্যই, যেহেতু একটা তুমি মানে ফাঁদে পা দিছো,
নেক্সট টাইম যাতে ফাঁদে পা না দাও, এটা এখান থেকেই তোমাকে শিক্ষা নিতে হবে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবা, সবাই সুন্দর থাকবা। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।